মিশরের সিংহাসনে তখন বসেছিল এক দুর্দান্ত প্রতাপশালী শাসক, ফেরাউন। সে শুধু একজন রাজা ছিল না, সে ছিল অহংকারের জীবন্ত মূর্তি, জুলুমের প্রতীক আর শয়তানের সবচেয়ে প্রিয় আশ্রয়স্থল। তার অন্তরে শয়তান এমনভাবে বাসা বেঁধেছিল যে সে নিজেকেই এই মাটির পৃথিবীর রব, এই আসমানের নিচে একমাত্র খোদা বলে ঘোষণা করত। তার হুকুমে সূর্য উঠত না, এ সত্য, কিন্তু তার ভয়ে মানুষ সূর্যের দিকে তাকানোর সাহসও পেত না। এটাই ছিল ভয়ঙ্কর বাস্তবতা। বিশাল সেনাবাহিনী, অগণিত দাস দাসী আর জাদুকরদের ভেলকিবাজি তাকে এমন অন্ধ করে রেখেছিল যে সে ভাবত এই পৃথিবী এবং এর সব মানুষ তার হাতের পুতুল মাত্র। যাকে খুশি বাঁচাবে, যাকে খুশি মারবে, এই ছিল তার নেশা, তার ক্ষমতার উন্মত্ততা। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা বোঝা বড় দায়। মানুষের চোখ যেখানে শেষ, আল্লাহর কুদরতের শুরু সেখান থেকেই। আল্লাহ চাইলেন এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণ্য কাফেরের ঘরেই তিনি স্থান দেবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক মহীয়সী নারীকে। আগুনের কুণ্ডলীর মাঝখানে যেমন নিষ্পাপ পদ্ম ফুল ফুটে থাকে, ঠিক তেমনি ফেরাউনের জুলুমে ভরা প্রাসাদে ফুটে উঠলেন এক জান্নাতি ফুল, বিবি আসিয়া আলাইহাস সালাম। আসুন, ইতিহাসে সেই হারিয়ে যাওয়া অধ্যায়টি আজ আমরা চোখের সামনে জীবন্ত করে তুলি। সেদিন ছিল মিশরের এক উৎসবের রাত। অমাবস্যার ঘন অন্ধকার আকাশ হলেও রাজপ্রাসাদ হাজারো মশালের আলোয় দিনের মতো ঝলমল করছিল। প্রাসাদের বিশাল তোরণ দিয়ে একের পর এক দামি রথ প্রবেশ করছিল। দেশের বড় বড় আমির-ওমরা, সেনাপতি আর নামকরা জাদুকররা এসে জড়ো হয়েছে, কারণ আজ ফেরাউন তার দরবারে এক বিশেষ ঘোষণা দেবে। দরবারের মাঝখানে হীরা মুক্তা খচিত বিশাল সিংহাসনে হেলান দিয়ে বসে আছে ফেরাউন। মাথায় সোনার মুকুট, হাতে রাজদণ্ড, শরীরে দামি রেশমি পোশাক। তার পায়ের কাছে বসে আছে সুন্দরী দাসীরা, কেউ বাতাস করছে, কেউ শরাবের পেয়ালা এগিয়ে দিচ্ছে। কিন্তু এত আয়োজন, এত জাঁকজমক, এত উৎসবের মাঝেও ফেরাউনের মুখে কোনো হাসি নেই। তার কপালে গভীর চিন্তার ভাঁজ, চোখ দুটো কেমন যেন শূন্য, যেন কোনো অদৃশ্য ভয় তাকে গ্রাস করে ফেলেছে। হঠাৎ ফেরাউন তার প্রধান উজিরের দিকে তাকিয়ে ইশারা করল। সে ছিল হামান, ফেরাউনের ডান হাত। চতুর, ধূর্ত, কুটিল বুদ্ধি সম্পন্ন এক শয়তান মানুষ, ক্ষমতার নেশায় যার আত্মা বহু আগেই পচে গেছে। ইশারা পেতেই হামান দ্রুত কয়েক কদম এগিয়ে এলো। সে মাটিতে মাথা ঠেকিয়ে গভীর কুর্নিশ করল, তারপর বিনীত অথচ হিসেবি কণ্ঠে বলল, আদেশ করুন জাহাপনা, এই অধম গোলাম আপনার হুকুমের অপেক্ষায় আছে। আপনি কি নীলনদের গতিপথ পাল্টে দিতে চান, নাকি কোনো বিদ্রোহী জাতিকে মুহূর্তে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চান? আপনার এক ইশারায় আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু কেঁপে উঠবে। হামানের কণ্ঠে ভয় নয়, ছিল অন্ধ প্রশংসা, যে প্রশংসা একনায়ককে আরও উন্মত্ত করে তোলে। ফেরাউন তাচ্ছিল্যের একচিলতে হাসি হাসল। সে ধীরে ধীরে রাজদণ্ডটি নাড়াতে নাড়াতে বলল, না হামান, আজ আমি তোমাকে যুদ্ধ কিংবা হত্যার কথা বলতে ডাকিনি। সে চারপাশে চোখ বুলালো। বিশাল দরবার, ঝলমলে আলো, মাথা নত করা মানুষ, নিঃশ্বাস আটকে রাখা সভাসদ, সবকিছু যেন তার ক্ষমতার সাক্ষ্য দিচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ না? ফেরাউন আবার বলল, আমার এই বিশাল সাম্রাজ্য, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সবাই আমার নামে সেজদা করে। আমার ভাণ্ডারে সোনা, দানা, মণিমুক্তার কোনো অভাব নেই। আমার এক হুকুমে হাজার হাজার মানুষ জীবন দিতে প্রস্তুত। হামান বিস্ময়ের ভান করে মাথা তুলল। তবে কি জাহাপনা? তার কণ্ঠে কৃত্রিম উদ্বেগ। আপনার আবার কিসের অভাব হতে পারে? আপনি তো স্বয়ং রব, আপনার চলায় ফেরায় কোনো অপূর্ণতা তো আমি দেখি না। ফেরাউন হঠাৎ চুপ করে গেল। এক দীর্ঘ ভারী নীরবতা দরবারের উপর নেমে এলো। সে ধীরে ধীরে সিংহাসন থেকে উঠে দাঁড়ালো। তার চোখে তখন আর অহংকার নয়, এক অদ্ভুত শূন্যতা, এক ধরনের অপূর্ণতার যন্ত্রণা। গভীর দীর্ঘশ্বাস ফেলে সে বলল, অভাব আছে হামান, অভাব আছে। দরবারের সবাই নিঃশ্বাস আটকে রাখল। আমার এই বিশাল প্রাসাদের অন্দরমহল বড় বেশি শূন্য। ফেরাউনের কণ্ঠ ভারী হয়ে এলো। আমার সিংহাসনের পাশে বসার মতো, আমার এই ঐশ্বর্যকে পূর্ণতা দেওয়ার মতো কোনো রানী আজ পর্যন্ত আমি পাইনি। সে একটু থেমে আবার বলল, আমার হেরেমে শত শত দাসী আছে, তারা আমার মনোরঞ্জন করতে পারে, আমার সেবা করতে পারে, কিন্তু তাদের কেউ আমার হৃদয়ের রানী হওয়ার যোগ্য নয়। তার চোখে তখন লালসা নয়, ছিল এক বিকৃত স্বপ্ন। আমি এমন এক নারী চাই,
ফেরাউন গম্ভীর কণ্ঠে বলল, যাকে দেখলে মনে হবে সেই মাটির পৃথিবীর কেউ নয়, যার দিকে তাকালে আমার মনে হবে আমি সত্যিই খোদা আর সে আমার দেবী। এই কথা বলে সে আকাশের দিকে তাকালো, যেন নিজেকেই বিশ্বাস করাতে চায়। হামান তখন ধীরে ধীরে ঠোঁট বাঁকিয়ে এক শয়তানি হাসি হাসল এবং বলল, জাহাপনা, এটা তো আপনার জন্য কোনো সমস্যাই নয়। আপনি শুধু একবার হুকুম দিন, পৃথিবীর সব সুন্দরী রাজকন্যা আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে। আপনি বলুন, কোন দেশের রাজকন্যাকে আপনার চাই? সিরিয়া, ইয়েমেন না ব্যাবিলন? আপনি আদেশ করুন, আমি এখনই দূত পাঠাবো। ফেরাউন ধীরে মাথা নাড়ল, তার চোখে বিরক্তির ছায়া। না হামান, সে গম্ভীর কণ্ঠে বলল, আমি ভিনদেশী কাউকে চাই না। ভিনদেশী নারীরা আমাদের সংস্কৃতি বোঝে না, তারাই মাটির ঘ্রাণ চেনে না। সে এক পা এগিয়ে এসে বলল, আমি চাই আমার এই মিশরেরই কাউকে, কিন্তু তার রূপ হতে হবে অতুলনীয়। তার স্বভাব হতে হবে শান্ত নদীর মতো, নীরব অথচ গভীর। আর তার আভিজাত্য হতে হবে আমার সিংহাসনের মতোই উঁচু। ফেরাউনের কণ্ঠে তখন লালসার সঙ্গে মিশে আছে এক অদ্ভুত শূন্যতা। তার চোখের দিকে তাকালে সে ধীরে বলল, যেন আমি আমার সব ক্লান্তি ভুলে যাই, যেন আমার মনে হয় এই পৃথিবীতে আমি একমাত্র রব। হঠাৎ সে থেমে গেল, তার দৃষ্টি গিয়ে ঠেকল হামানের চোখে। এমন কাউকে কি তুমি চেনো হামান? নাকি আমার এই বিশাল রাজ্যে এমন কোনো নারীই নেই? দরবারে নেমে এলো পিন পতন নীরবতা। কারো নিঃশ্বাস নেওয়ার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল না। সবাই তাকিয়ে আছে হামানের দিকে। এই প্রশ্নের উত্তর যেন ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। হামান কিছুক্ষণ চুপ করে রইল। সে ধীরে ধীরে তার সাদা দাড়িতে হাত বুলাতে লাগল, যেন গভীর চিন্তায় মগ্ন। তার চোখ মাটির দিকে, কিন্তু মস্তিষ্কে ঘুরছে হাজারো হিসাব, হাজারো ষড়যন্ত্র। হঠাৎ তার চোখ দুটো চকচক করে উঠল। সে ফেরাউনের কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, জাহাপনা, আমি এমন একজনের কথা শুনেছি। ফেরাউন ধৈর্য হারিয়ে গর্জে উঠল। তবে কি? ঘনিষ্ঠতা না করে স্পষ্ট বলো, কে সে, কোথায় থাকে? হামান মাথা নত করে বলল, জাহাপনা, তার নাম আসিয়া। সে মুজাহিম নামক এক ব্যক্তির কন্যা। একটু থেমে সে আবার বলল, আমি শুনেছি আল্লাহ অর্থাৎ প্রকৃতি তাকে নিজের হাতে নিখুঁত করে সৃষ্টি করেছে। হামানের কণ্ঠে তখন এক অদ্ভুত আবেশ। লোকমুখে তার রূপের বর্ণনা শুনেছি। সূর্য উদয় হলে যেমন পৃথিবী আলোকিত হয়ে ওঠে, আসিয়া হাসলে নাকি অন্ধকার ঘরও তেমনই আলোয় ভরে যায়। তার গায়ের রং চাঁদের মতো ফর্সা, আর তার কথাবার্তা এতটাই মধুর যে শুনলে মনে হয় কোনো সুরেলা সঙ্গীত বাজছে। বুদ্ধিমত্তা, মার্জনা আর সৌন্দর্যের এমন সমন্বয়। হামান ধীরে বলল, এই মুহূর্তে মিশরের মাটিতে দ্বিতীয়টি নেই। এই কথা শোনা মাত্রই ফিরাউনের চোখ লোভে চকচক করে উঠল। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। কল্পনার জগতে সে যেন ইতিমধ্যেই আসিয়াকে দেখতে পেল, এক নূরের ছায়া, এক অচেনা সৌন্দর্য যা তার অহংকারকেও ছুঁয়ে যাচ্ছে। সে ধীরে ঠোঁট বাঁকিয়ে বলল, চমৎকার হামান। ফেরাউনের কণ্ঠে তৃপ্তির ছোঁয়া, চোখে তখন লোভের আগুন। তুমি ঠিক এমন একজনকেই বর্ণনা করেছ, যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম। তাকেই আমার চাই, এখনই বিয়ের আয়োজন করো। হামান এক মুহূর্ত থমকে গেল। তার মুখের আত্মবিশ্বাস হঠাৎ কেমন যেন ফিকে হয়ে এলো। সে আমতা আমতা করে বলল, কিন্তু জাহাপনা, একটি বড় সমস্যা আছে। ফেরাউন ভ্রু কুঁচকে তাকালো। সমস্যা? তার কণ্ঠে বিরক্তির সুর। কিসের সমস্যা? হামান মাথা নিচু করে বলল, এই আসিয়া কোনো রাজবংশের মেয়ে নয় জাহাপনা, তার শরীরে কোনো রাজকীয় রক্ত নেই। ফেরাউন বিস্ময়ে চোখ বড় করল। তাহলে সে কে? তার কণ্ঠ কঠিন হয়ে উঠল। কোনো সেনাপতির মেয়ে নাকি কোনো ধনী ব্যবসায়ীর কন্যা? হামান আরও নিচু হয়ে বলল, না জাহাপনা, সে হল বনি ইসরায়েল বংশের মেয়ে। এক মুহূর্তের জন্য দরবার যেন নিস্তব্ধ হয়ে গেল। যে জাতিকে আমরা গোলাম বানিয়ে রেখেছি, হামান ধীরে ধীরে বলল, যারা আমাদের দাসত্ব পারে, রাস্তাঘাট পরিষ্কার করে, পাথর ভাঙে, সে তাদেরই মেয়ে। এই কথা শোনামাত্র ফেরাউন স্তব্ধ হয়ে গেল। তার অহংকারে যেন বজ্রাঘাত হল। হঠাৎ সে গর্জে উঠল, কি বললে তুমি? বনি ইসরায়েল? তার চোখে আগুন। আমার গোলামদের মেয়ে হবে মিশরের রানী? যে জাতির পুরুষরা আমার জুতো পরিষ্কার করে, তাদের মেয়ে আমার পাশে সিংহাসনে বসবে? সে রাজদণ্ডটি মেঝেতে আঘাত করে বলল, এটা কি আমার শানের খেলাফ নয়? হামান, তুমি কি আমাকে অপমান করতে চাও? দরবার কেঁপে উঠল তার গর্জনে। কিন্তু হামান জানত ফেরাউনের দুর্বলতা কোথায়। সে ভয় পেল না, বরং আরও চতুর হয়ে আরও মসৃণ কণ্ঠে বলল, জাহাপনা, রাগ করবেন না, একটু ভেবে দেখুন। সে ধীরে ধীরে কথা সাজাতে লাগল। ফুলের জন্ম তো কাটার মাঝেই হয়, হীরা তো কয়লার খনিতেই পাওয়া যায়। কয়লার খনিতে আছে বলে কি হীরার দাম কমে যায়? ফেরাউন একটু থমকালো।
হামান সুযোগ নিয়ে বলল, বনি ইসরায়েলের মেয়ে হলেও যদি তার রূপ আপনাকে মুগ্ধ করতে পারে তবে তাকে দাসী থেকে রানী বানালে আপনার মহত্বই প্রকাশ পাবে। তার কণ্ঠে ছিল তেল মাখানো যুক্তি। প্রজারা দেখবে, হামান বলল, তাদের খোদা কত দয়ালু। তারা ভাববে ফেরাউন তার গোলামদেরও কত সম্মান দেয়। এতে বনি ইসরায়েলরাও আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। সে এক মুহূর্ত থেমে শেষ আঘাতটা করল, আর তাছাড়া আপনি তো খোদা, আপনি যাকে ইচ্ছা উঁচুতে তুলবেন, যাকে ইচ্ছা নিচে নামাবেন। এতে আপনার শান কমবে না, বরং আরও বাড়বে। ফেরাউনের এই মধুর কিন্তু বিষাক্ত কথাগুলো ফেরাউনের অহংকারে গিয়ে আঘাত করল ঠিকই, কিন্তু সেই অহংকারকেই আরও উস্কে দিল। ফেরাউন গভীর চিন্তায় পড়ে গেল। সে ভাবল, সত্যিই তো, ফেরাউন নিজের অহংকারেই যেন নিজেকে সিলমোহর দিল। আমি যা চাইব তাই হবে। আর এক মুহূর্তও দেরি করল না সে। হঠাৎ গর্জে উঠল তার কণ্ঠ, হামান, আমি আর অপেক্ষা করতে চাই না। আজই, এখনই তুমি সৈন্য সামন্ত নিয়ে মুজাহিমের বাড়িতে যাও। দরবারের বাতাস ভারী হয়ে উঠল। গিয়ে তাকে বল, ফেরাউন কঠোর স্বরে বলল, আজ তার ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। স্বয়ং ফেরাউন তার কন্যাকে বিয়ে করতে চায়। তাকে বল সে যেন তার মেয়েকে প্রস্তুত রাখে। যাও, আমার পয়গাম নিয়ে যাও। হামান মাটিতে মাথা ঠেকিয়ে কুর্নিশ করল, আপনার আদেশ শিরোধার্য জাহাপনা। ফেরাউনের রাজপ্রাসাদ থেকে বহু দূরে শহরের এক প্রান্তে ছিল বনি ইসরায়েলদের বস্তি। সেখানকার বাতাস ছিল একেবারেই আলাদা। প্রাসাদের মতো সেখানে আতরের সুবাস ছিল না, ছিল দারিদ্র্যের গন্ধ, ঘামের গন্ধ আর নিঃশব্দ কান্নার লবণাক্ত গন্ধ। ঘরগুলো ছিল কাঁচা মাটির তৈরি, ছাদগুলো ভাঙাচোরা, দেয়ালে সময়ের ক্ষতচিহ্ন। সকালে পুরুষরা বেরিয়ে পড়ত ফেরাউনের পিরামিড নির্মাণের কঠিন কাজে, পাথর ভাঙতে, ভার টানতে, অপমান সহ্য করতে। আর নারীরা ঘরের ভেতর বসে চোখের পানিতে আল্লাহর কাছে মুক্তির ফরিয়াদ জানাত। এই বস্তিরই এক প্রান্তে ছিল মোজাহিমের ছোট্ট ঘর। মোজাহিম ছিলেন অত্যন্ত নেককার, আল্লাহওয়ালা একজন মানুষ। ভয় আর নিপীড়নের মাঝেও তিনি গোপনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইউসুফ আলাইহিসসালামের দ্বীনের অনুসরণ করতেন। তার স্ত্রীও ছিলেন তেমনি ধৈর্যশীল ও দিনদার। আর তাদের একমাত্র কন্যা আসিয়া। আসিয়া যেন অন্ধকারের মাঝে এক টুকরো পূর্ণিমার চাঁদ। তার রূপ ছিল অপরূপ, কিন্তু তার হৃদয় ছিল আরও সুন্দর, আকাশের মতো উদার, নদীর মতো শান্ত। সারাদিন ঘরের কাজ করতেন আর অন্তরে অন্তরে আল্লাহর জিকিরে নিজেকে সঁপে দিতেন। সেদিন বিকেলবেলা সূর্য ডুবুডুবু করছিল। মুজাহিম কাজ থেকে ফিরে দাওয়ায় বসে আছেন। তার স্ত্রী তাকে ঠান্ডা পানি এগিয়ে দিচ্ছেন। ঘরের ভেতর থেকে আসিয়ার কণ্ঠ ভেসে আসছিল, নিমগ্ন কণ্ঠে আসমানি কিতাবের তিলাওয়াত। সেই কণ্ঠে ছিল শান্তি, ছিল এক অদ্ভুত প্রশান্তি। হঠাৎ পুরো বস্তি কেঁপে উঠল। থরথর করে মাটি কাঁপতে লাগলো। মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। দূর থেকে ভেসে এলো ভারী শব্দ, লোহার আঘাত, ঘোড়ার হিনহিনানি, সৈন্যদের চিৎকার। মুজাহিম চমকে উঠে দাঁড়ালেন। আতঙ্কিত কণ্ঠে স্ত্রীকে বললেন, শোনো, এত শব্দ কিসের? মনে হচ্ছে হাজার হাজার ঘোড়া এই দিকেই ছুটে আসছে। ফেরাউনের সৈন্যরা কি আবার আমাদের উপর নতুন কোনো জুলুম নিয়ে আসছে? তার স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আল্লাহ আমাদের রক্ষা করুন। মুজাহিম কাপা কণ্ঠে বললেন, আসিয়াকে ঘরের ভেতর লুকিয়ে রাখো, ওরা যেন তাকে না দেখে। কিন্তু আল্লাহর তাকদীর তখন ইতিমধ্যেই নড়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই ধুলোর ঝড় উড়িয়ে হামানের বিশাল রাজকীয় রথ এসে থামল মুজাহিমের জরাজীর্ণ কুড়ে ঘরের সামনে। সঙ্গে শত শত শস্ত্র সৈন্য, হাতে খোলা তলোয়ার, চোখে নিষ্ঠুরতার আগুন। ঘোড়াগুলোর রেশাধ্বনিতে পুরো বস্তি স্তব্ধ হয়ে গেল। বনি ইসরায়েলের মানুষগুলো ভয়ে যে যার ঘরের দরজা বন্ধ করে দিল। কেউ জানালার ফাঁক দিয়ে উকি দিল, কেউ সন্তানকে বুকে জড়িয়ে ধরে আল্লাহকে ডাকতে লাগল। হামান রথ থেকে নামল না। সে তার উঁচু আসনেই বসে দম্ভ ভরে গর্জে উঠল, মুজাহিম, এই ঘরের মালিক মুজাহিম কোথায়? ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে এসো। মুজাহিম আল্লাহর নাম নিয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হলেন। তার পেছনে তার স্ত্রী, ভয়ে বিবর্ণ মুখ, চোখে আতঙ্ক। হামানকে দেখেই মুজাহিম চিনে ফেললেন, এ যে ফেরাউনের ডান হাত, মহাউজির হামান। তিনি হাত জোর করে বিনীত কণ্ঠে বললেন, হে মহামান্য উজির, আমরা তো অতি সাধারণ প্রজা। আমরা ঠিকমতো আপনাদের সব কাজ করি, খাজনা দিই। আমাদের কি অপরাধ হয়েছে? কেন আজ এত সৈন্য সামন্ত নিয়ে আমার এই গরিব ঘরে পায়ের ধুলো দিলেন? হামান ঠোঁট পাকিয়ে এক নিষ্ঠুর হাসি হাসল। ভয় পেও না বুড়ো, আমি তোমাকে শিকল পড়াতে বা বন্দি করতে আসিনি। সে একটু থেমে বিষমাখানো মধুর কণ্ঠে বলল, আমি এসেছি তোমাকে এমন এক সুসংবাদ দিতে যা শুনে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। তোমার 7 পুরুষের ভাগ্য আজ খুলে গেছে। মুজাহিম হতভম্ব হয়ে তাকালেন। তার বুকের ভেতর অজানা আশঙ্কা কাঁপতে লাগল।
তিনি ধীরে বললেন, আমাদের মতো গোলামের আবার কি ভাগ্য খুলবে হুজুর? হামান গলা উঁচু করে ঘোষণা করল, কান খুলে শোনো, আমাদের মহান রব, সূর্যবংশের প্রতীক, মিশরের অধিপতি ফেরাউন তোমার কন্যা আসিয়ার রূপের কথা শুনেছেন। এক মুহূর্ত থেমে এসে বলল, তিনি তোমার কন্যাকে তার প্রাসাদের প্রধান রানী হিসেবে বরণ করতে চান। আজই তোমাকে সম্মতি দিতে হবে। আগামী পূর্ণিমার রাতে বিয়ের শুভ লগ্ন ঠিক করা হয়েছে। যাও, মিষ্টিমুখ করো আর মেয়েকে সাজিয়ে তোলো। এই কথাগুলো শোনা মাত্রই মুজাহিমের মনে হলো আকাশ ভেঙে তার মাথার ওপর পড়েছে। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, মাটিতে বসে পড়লেন। তার স্ত্রী চিৎকার করে কেঁদে উঠলেন, হায় আল্লাহ, হায় আল্লাহ। ঘরের ভেতরে দরজার আড়াল থেকে সব শুনছিলেন আসিয়া। তার হাত থেকে পানির গ্লাস পড়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। কিন্তু তার চোখে পানি আসেনি, মুখে ছিল এক অদ্ভুত স্থিরতা। বাইরে মুজাহিমের চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগল। কাপা কণ্ঠে তিনি হামানের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, কেন আমাকে এত গরিব করেছ? কেন আমার মেয়েটাকে এত সুন্দর করেছ? আজ যদি আমি রাজা হতাম তবে ওই ফেরাউনের জিহ্বা কেটে নিতাম। আমার মা জননীকে আমি কিভাবে ওই নরকের কীটের হাতে তুলে দেব? তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, চোখের পানি মাটিতে ঝরে পড়ছিল। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন আসিয়া। তার পরনে সাধারণ সুতির কাপড়, মাথায় সাদা ওড়না, চোখে কোনো পানি নেই, ছিল এক অদ্ভুত প্রশান্তি। তার চেহারা থেকে যেন ঈমানের নূরের আভা ছড়িয়ে পড়ছিল। অন্ধকার ঘরটা কেমন করে যেন আলোকিত হয়ে উঠল। তিনি এসে বাবার কাঁধে হাত রাখলেন, নরম স্থির কণ্ঠে বললেন, বাবা, আপনি কাঁদবেন না, উঠে দাঁড়ান। মুজাহিম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন, মা, আমি তোকে কিভাবে বাঁচাবো? তোকে ওই নরপশুর হাতে তুলে দেওয়ার আগে আমি নিজের গলা কেটে ফেলতাম, কিন্তু সে যে পুরো কওমকে মেরে ফেলার হুমকি দিয়ে গেল। আমি এখন কি করব মা? আমি যে নিরুপায়। আসিয়া বাবার বুক থেকে সরে এসে শান্ত কণ্ঠে বললেন, বাবা, জীবন ও মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহ যদি তাকদিরে কোনো পরীক্ষা লিখে থাকেন তবে তা থেকে পালানোর সাধ্য আমাদের নেই। একটু থেমে তিনি বললেন, আপনি যদি আমার সুখের কথা ভেবে না বলেন তবে হাজার হাজার নিরপরাধ মানুষ মারা যাবে। ওই মাসুম শিশুদের রক্তের দায় কি আমি নিতে পারব? আমার একার জীবনের চেয়ে কি হাজারো মানুষের জীবন বড় নয়? তিনি আকাশের দিকে তাকালেন। তার মনে হলো আল্লাহ যেন তাকে কোনো এক রহান উদ্দেশ্যের জন্য নির্বাচন করছেন। নির্ভীক কণ্ঠে তিনি বললেন, বাবা, আপনি হামানকে খবর পাঠিয়ে দিন, আমি ফেরাউনকে বিয়ে করতে রাজি আছি। মুজাহিম চিৎকার করে উঠলেন, না মা, এটা হতে পারে না। তুই তোর ঈমান কিভাবে বাঁচাবি? তুই ওই নাস্তিকের ঘরে কিভাবে থাকবি? সে তোকে নষ্ট করে দেবে। আসিয়া দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, বাবা, হজরত ইউসুফ আলাইহিসসালাম কি মিশরের কাফের রাজার প্রাসাদে থেকেও নবী ছিলেন না? আল্লাহ কি তাকে রক্ষা করেননি? তিনি চোখ নামিয়ে শান্তভাবে বললেন, আর হজরত লূত আলাইহিসসালামের স্ত্রী নবীর ঘরে থেকেও কাফের ছিল। আমি কাফেরের ঘরে থেকেও মুমিন থাকব ইনশাআল্লাহ। তার কণ্ঠে ছিল অটল বিশ্বাস। আমার দেহ হয়তো ফেরাউনের প্রাসাদে যাবে, আসিয়া বললেন, কিন্তু আমার আত্মা, আমার মন সবসময় আমার রবের সেজদায় নত থাকবে। আমি নিজেকে আমার কওমের জন্য কুরবানি দিলাম। বাবার চোখের দিকে তাকিয়ে তিনি শেষবারের মতো বললেন, আপনি শুধু দোয়া করবেন, আল্লাহ যেন আমার ইজ্জত রক্ষা করেন। সেই রাতে আসিয়া ঘুমালেন না। সারা রাত তিনি সেজদায় পড়ে রইলেন। তিনি কাঁদলেন না, কিন্তু তার নিঃশ্বাসে নিঃশ্বাসে ছিল ফরিয়াদ। তিনি বললেন, হে আমার রব, আমি দুনিয়ার আগুন থেকে আমার কওমকে বাঁচাতে নিজেকে বিলিয়ে দিচ্ছি। তুমি আমাকে আখিরাতের আগুন থেকে বাঁচিও। ওই জালিমের স্পর্শ থেকে আমাকে পবিত্র রেখো। আর হে আমার রব, আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও। এই দোয়ার সাথে সাথেই যেন আসমান নীরবে সাক্ষী হয়ে রইল। পরদিন ভোর হওয়ার আগেই হামান তার বিশাল বাহিনী নিয়ে আবার মুজাহিমের দরজায় হাজির হল। তার চোখে বিজয়ের ঠান্ডা হাসি। সে জানত এবার আর না শোনার সুযোগ নেই। মুজাহিম বুক ফাটা কান্না চেপে তাকে জানিয়ে দিলেন, আমার মেয়ে রাজি। হামানের মুখে বিজয়ের তৃপ্তি, কিন্তু মুজাহিম কাঁপতে কাঁপতে যোগ করলেন, হে উজির, আমার মেয়ে একটি শর্ত দিয়েছে। শর্ত মানা হলেই সে এই বিয়েতে রাজি। হামান অবাক হয়ে বলল, শর্ত? ফেরাউনের কাছে শর্ত দেওয়ার সাহস কার আছে? বলো, কি সেই শর্ত? মুজাহিম মাথা নিচু করে বললেন,
আমার মেয়ে বলেছে মহামান্য ফেরাউন কথা দেবেন যে তিনি আমার পরিবারের কাউকে কখনো হত্যা করবেন না, আমাদের ওপর জুলুম করবেন না, বনি ইসরায়েলের ওপর অত্যাচার কমিয়ে দেবেন, আর প্রাসাদে তাকে তার নিজের দিনের পালন করার পূর্ণ স্বাধীনতা দিতে হবে। হামান শর্তগুলো শুনে ফেরাউনের কাছে পৌঁছাল। ফেরাউন তখন আসিয়ার রূপের বর্ণনায় এতটাই মোহগ্রস্ত যে সে এক মুহূর্তও ভাবল না। সে হেসে বলল, ঠিক আছে, আমি কথা দিলাম, আসিয়াকে খুশি করার জন্য আমি সব করতে পারি। মুহূর্তের মধ্যেই পুরো মিশরে উৎসব শুরু হয়ে গেল। ফেরাউন আদেশ দিল নীল নদে 2 পার সোনা রূপা দিয়ে সাজাতে হবে। হাজার হাজার মশাল জ্বালানো হলো, বাদ্যবাজনায় আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। কিন্তু বনি ইসরায়েলদের বস্তিতে ছিল শুধু নীরবতা আর দীর্ঘশ্বাস। তারা জানত তাদের বাঁচাতে গিয়ে তাদেরই এক বোন আজ নিজেকে আগুনের গর্তে ঢেলে দিচ্ছে। আসিয়া যখন বাবার ঘর থেকে বের হলেন, তার পরনে ছিল রাজকীয় পোশাক, কিন্তু চোখে ছিল অশ্রুস্বজন। বিদায়বেলায় তিনি বাবাকে জড়িয়ে ধরে শুধু একটাই কথা বললেন, বাবা, আমার জন্য চিন্তা করবেন না, আমার রব আমার সাথে আছেন। শুধু দোয়া করবেন যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি। ফেরাউনের ঐশ্বর্য যেন আমাকে অন্ধ না করে। রাত গভীর হল। ফেরাউনের রাজপ্রাসাদে সবচেয়ে সুরম্য ও বিলাসবহুল কক্ষটি আসিয়ার জন্য প্রস্তুত। মেঝেতে দামি পারস্যের গালিচা, ছাদে ঝুলছে হাজারো বাতি, দেয়ালগুলো সোনায় মোড়ানো, চারপাশে ছড়ানো সুগন্ধি। কিন্তু আসিয়ার কাছে মনে হলো তিনি যেন কোনো কবরের ভেতর বসে আছেন। এই ঐশ্বর্য তাকে টানছে না, বরং তার শ্বাস রুদ্ধ হয়ে আসছে। দাসীরা তাকে সাজিয়ে রেখে চলে গেল। ঘরটা নিস্তব্ধ। আসিয়া এখন একা। তিনি জানতেন আর কিছুক্ষণের মধ্যেই সেই নরাধম, সেই পাপিষ্ঠ ফেরাউন এই ঘরে প্রবেশ করবে। তিনি দ্রুত অজু করলেন। হাত পা ধুতে ধুতে তার আঙ্গুল কাঁপছিল, শরীর ভয়ে শিউরে উঠছিল, কিন্তু হৃদয়ের গভীরে এক অদ্ভুত প্রশান্তি, যেন ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা কোনো পাহাড়। বাইরে কাঁপন, ভেতরে অটল দৃঢ়তা। তিনি কামরার এক কোণে জায়নামাজ বিছিয়ে দাঁড়ালেন। এই প্রাসাদ তার কাছে রাজকীয় নয়, বরং একটি পরীক্ষার ময়দান। তিনি সেজদায় লুটিয়ে পড়লেন। চোখের পানি টপ টপ করে জায়নামাজ ভিজিয়ে দিল। এই অশ্রু ভয়ের নয়, এই অশ্রু ছিল ঈমানের। কাঁপা কণ্ঠে তিনি ফরিয়াদ করলেন, হে আমার রব, আমি দুনিয়ার আগুন থেকে আমার কওমকে বাঁচাতে নিজেকে বিলিয়ে দিচ্ছি। তুমি আমাকে আখেরাতের আগুন থেকে বাঁচিও। তুমি ওই জালিমের স্পর্শ থেকে আমাকে পবিত্র রেখো। হে আল্লাহ, আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও। কামরার বাতাস ভারী হয়ে উঠল। ঠিক তখনই দূরে ভারী পায়ের শব্দ শোনা গেল। প্রতিটি পায়ের শব্দ যেন মৃত্যুর ঘোষণা নিয়ে এগিয়ে আসছে। এক মুহূর্ত পরেই বিশাল দরজা খুলে গেল। ফেরাউন প্রবেশ করল। তার পরনে রাজকীয় পোশাক, গলায় সোনার অলংকার, চোখে কামনার নেশা আর অহংকারের দম্ভ। সে মনে মনে ভাবছে, আজ সে মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে জয় করবে। আজ তার ক্ষমতার সামনে আরেকটি জীবন মাথা নত করবে। কিন্তু দৃশ্যটা দেখে সে থমকে গেল। সে দেখল এক নারী জায়নামাজে বসে আছেন, চারপাশে নূরের আভা। মনে হলো যেন পুরো কামরা আলোকিত হয়ে উঠেছে। ফিরাউনের বুকের ভেতর অজানা কাঁপন জাগল। সে মনে মনে বলল, এ তো রূপ কি সত্যিই মানবীর? না, এ যেন কোনো আসমানি সত্তা। সে ধীর পায়ে এগিয়ে গেল, কণ্ঠ নরম করে ডাকল, আসিয়া, হে আমার স্বপ্নের রানী, ওঠো। আজ থেকে তুমি এই মিশরের মালিকা। আজ থেকে আমি তোমার দাস। আমার দিকে তাকাও, আমি তোমাকে বিশ্বজয়ের সুখ দেব। আসিয়া ধীরে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ালেন। এক কদম পেছনে সরে গেলেন। তার চোখে কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, শুধু ঘৃণা, পবিত্র ঘৃণা। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, ফিরাউন, তুমি মিশরের রাজা হতে পারো, কিন্তু তুমি আমার হৃদয়ের রাজা নাও। আমার কাছে এসো না, আমার রব এটা পছন্দ করেন না। ফিরাউন অট্ট হাসিতে ফেটে পড়ল। অহংকারে তার চোখ লাল হয়ে উঠল। সে বলল, আসিয়া, তুমি লজ্জা পাচ্ছ। আমি তো তোমার স্বামী, আমিই তো তোমার রব। নাউজুবিল্লাহ। সে হাত বাড়িয়ে দিল। তার নোংরা স্পর্শে সে যেন ঈমানকে কলুষিত করতে চাইল। ঠিক সেই মুহূর্তেই ঘটল অলৌকিক ঘটনা। ফিরাউনের বাড়ানো হাত যখনই আসিয়ার শরীরের কাছে পৌঁছাতে চাইল, হঠাৎ তার মনে হলো সে যেন এক অদৃশ্য আগুনের দেয়াল স্পর্শ করেছে। সে চমকে হাত সরিয়ে নিল। তার কপালে ঘাম জমে উঠল। সে ভাবল এটা হয়তো মনের ভুল। সে আবার চেষ্টা করল। এইবার তার হাত অবশ হয়ে গেল, পাথরের মতো ভারী, নাড়াতে পারছে না। তার বুক ধরফর করতে লাগল। শ্বাস যেন আটকে এলো।
চোখের সামনে অন্ধকার এনে আসতে লাগল। মিশরের তথাকথিত খোদা আজ এক অদৃশ্য শক্তির সামনে অসহায়। ভয়ে সে চিৎকার করে উঠল। এ কি হলো আমার? এ আমার সাথে কি হচ্ছে? ফিরাউন কাঁপা কণ্ঠে চিৎকার করে উঠল। আমার শরীর অবশ হয়ে যাচ্ছে কেন? আমার দম বন্ধ হয়ে আসছে কেন? কে আছিস? কেউ আছিস? আমাকে বাঁচাও! কিন্তু তার চিৎকার রাজপ্রাসাদের দেয়াল ভেদ করে বাইরে গেল না, যেন শব্দগুলো আগেই আটকে যাচ্ছে অদৃশ্য কোনো শক্তির হাতে। ঠিক তখনই আসিয়া শান্ত দৃঢ় কণ্ঠে বললেন, থামো ফিরাউন, তুমি কি এখনো বুঝতে পারছো না? আমার রব, যিনি আসমান ও জমিনের মালিক, তিনি নিজ হাতে আমাকে তোমার অপবিত্র স্পর্শ থেকে রক্ষা করছেন। আর এক পা যদি তুমি এগিয়ে আসো, তবে তুমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। ফিরাউন হতভম্ব হয়ে গেল। সে তো নিজেকে মিশরের খোদা বলে দাবি করে, আর আজ তার নিজের শরীরই তার কথা শুনছে না। অহংকারে তার চোখ লাল হয়ে উঠল। রাগ, অপমান আর কামনার নেশা তাকে অন্ধ করে দিল। সে আবার ঝাঁপিয়ে পড়তে চাইল আসিয়ার দিকে। কিন্তু ঠিক তখনই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দিকে রক্ষা করার জন্য এক অলৌকিক ব্যবস্থা করলেন। তাফসিরের কিছু বর্ণনায় এসেছে, আল্লাহ এক বিশেষ ফেরেশতা বা জিনকে আসিয়ার আকৃতিতে সৃষ্টি করে দেন। ফিরাউন যখনই আসিয়াকে স্পর্শ করতে চাইত, সে আসলে এক ছায়া বা বিভ্রমের সাথে ধোকায় পড়ত, আর প্রকৃত আসিয়া থাকতেন তার ধরাছোঁয়ার বাইরেই আল্লাহর হেফাজতে। অন্য বর্ণনায় এসেছে, ফিরাউন যতবারই এগিয়ে যেত, ততবারই তার শ্বাসকষ্ট শুরু হতো। সে মৃগী রোগীর মতো খিঁচুনিতে পড়ে যেত, তার শরীর ভেঙে পড়ত, শক্তি নিঃশেষ হয়ে যেত। অবশেষে মিশরের তথাকথিত ক্ষুধা ক্লান্ত, বিধ্বস্ত আর ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় লুটিয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে সে আসিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কে? তুমি কি কোনো জাদুকর নাকি কোনো দেবী? আমি তোমার কাছে এলেই কেন এমন হয়? আমি তো মিশরের রাজা, তুমি আমাকে কেন গ্রহণ করছো না? আসিয়া দৃঢ় অথচ শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি কোনো জাদুকর নই, আমি কোনো দেবীও নই, আমি এক আল্লাহর বান্দি। তুমি যদি আমার কাছে না আসো, তবে তুমি সুস্থ থাকবে, আর যদি জোর করো, আমার রব তোমাকে ধ্বংস করে দেবেন। তুমি চাইলে আমাকে রানীর মর্যাদায় রাখতে পারো, কিন্তু স্বামী হিসাবে কোনোদিনই আমাকে পাবে না। ফেরাউনের বুক কেঁপে উঠল। তার জীবনের মায়া বড়, ক্ষমতা, রাজত্ব, সিংহাসন সবকিছু হারানোর ভয় তাকে গ্রাস করল। সে বুঝে গেল এই নারীর সাথে কোনো অদৃশ্য শক্তি জড়িত। জোর করে লাভ নেই। নিজের সম্মান বাঁচাতে সে এই ঘটনা কাউকে জানালো না। সেই রাতের পর ফেরাউন আর কোনোদিন আসিয়াকে স্পর্শ করার সাহস পায়নি। দিনের বেলা সে সবার সামনে আসিয়াকে মিশরের রানী বলে পরিচয় দিত, কিন্তু রাত নামলেই সে তার কামরার দরজার কাছেও যেতে ভয় পেত। এভাবেই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দি আসিয়াকে ফেরাউনের মতো নিকৃষ্টতম কাফেরের ঘরে রেখেও আজীবন পবিত্র ও কুমারী করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এরকম ইসলামিক কাহিনী ভিডিও পেতে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।